এই বেকুবের দল বুঝে না যে আমি মওদুদির গোলামি করতে গিয়ে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে কটূক্তি করছি, আল্লাহর রাসূলের সাহাবীদের মর্যাদা নিয়ে টানাটানি করছি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞাসা করে, এই মওদুদির লোক, তোমাকে তো মওদুদি মানতে বলা হয় নাই, তোমাকে তো আমার সাহাবীদেরকে মানার কথা বলা হয়েছিল, তোমাকে কে সাহস দিয়েছে আমার সাহাবীদেরকে নিয়ে টানাটানি করার? কিয়ামতের ময়দানে যদি এই মওদুদির বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সে উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে? কিয়ামত পর্যন্ত উত্তর দিতে পারবে না। দুনিয়াটা আজকে দেখেন, ইসলাম মানাটাই বড় কঠিন হয়ে গেছে। আজকে আমি শুনলাম আমার মিডিয়ার এক ভাইয়ের কাছ থেকে, এক দাজ্জাল বলতেছে কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা শয়তানের সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন। আসলে এই শয়তান, এই দাজ্জাল, তার নামটাও বড় কঠিন, তার নামটাও নিতে চাই না, তারপরে আবার না নিলেও হয় না। আপনাদেরকে সেই নামটা জানানোর এজন্যই প্রয়োজন, কারণ এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব। নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসলে তার নাম ইউসুফ হওয়ার দরকার নাই, ইউসুফ হওয়ার যোগ্যতা রাখে না। এই ব্যক্তি ইউসুফ হওয়ার যোগ্যতাকে হারিয়ে ফেলে সে কাজ্জাব হওয়ার যোগ্যতা রেখেছে। কারণ বাংলাদেশের কওমি মাদ্রাসাতে সর্বোচ্চ সুন্নাহ এবং সর্বোচ্চ আদর্শ যেই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, সেই মাদ্রাসার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার তুলনায় আর কোনো মাদ্রাসা এই পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মাদ্রাসাগুলোতে তো দেখা যায় বেডটান আর বেডান এক লগে নাচানাচি করো। তোমরা এগুলা দেখতে 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 শয়তানি দেখতে দেখতে শয়তানি শুনতে শুনতে এখন সবাইকে শয়তান মনে হয়। মনে রাখবা, বাংলার মুসলমান এখনো পর্যন্ত ইসলাম হারা হয়ে যায় নাই। বাংলার মুসলমান এখনো ইসলাম বুঝে, এখনো রসুল বুঝে, কোরআন বুঝে। তোমাদের মতো ব্যক্তিদেরকে বাংলার মুসলমান কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তা ব্যয় করার সুযোগ নাই এমন এলাকা, এমন রাষ্ট্র এই পৃথিবীতে আছে না নাই? তাদের তুলনায় আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত সুখে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ, আপনি তাদের দিকে লক্ষ্য করে দেখুন, তারা কি পরিমাণ কষ্ট করে ইসলামকে প্রচার করেছেন। তাদের কষ্টের সঙ্গে যদি আপনার আমার কষ্ট মিলাইতে চাই, দেখবেন তাদের কষ্টের কাছে আমাদের কষ্টে কোনো কষ্টই না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কষ্টই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত প্রথম লগ্নে দেওয়া শুরু করেছেন, তখন এমন অবস্থা ছিলেন যাকে পূর্বে রসুলকে আল আমিন উপাধি দিয়েছেন যে ব্যক্তিরা, যারা রসুলকে বিশ্বাস করত, এই পরিমাণ রসুল জবান দিয়ে কথা বললেই সেটা বিশ্বাস করে ফেলতো, এমন ব্যক্তিরাও রসুলের বিরোধিতা হয়ে গিয়েছিল। ইসলামের শুরু লগ্নে সাহাবায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট আর ত্যাগ স্বীকার করেছে, এই পরিমাণ কষ্ট আর ত্যাগ আমরা কিয়ামত পর্যন্ত আর স্বীকার করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা এইদিকে তাকান, ওইদিকে কি? হ্যাঁ, কি এগুলা? এদিকে মনোযোগ দেন। যে পর্যন্ত মন এদিকে না দিবেন, টিউবওয়েলে আপনি সারাদিন যাতাইতেছেন, মাগার গ্লাসটা উল্টা করে রাখছেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি টিউবওয়েল যাতেন, বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত যাতলে এক গ্লাস পানি আপনি ভরাইতে পারবেন? হ্যাঁ? তো কোরআনের আলোচনা এখানে শোনা হচ্ছে, বলা হচ্ছে আপনার মনোযোগ, আপনার মন তো এদিকে থাকবে। আপনি অন্যদিকে নিলে তো টিউবওয়েলের মতো হবে, পানি সব করে দেব। যে উদ্দেশ্যে আপনি আসছেন উদ্দেশ্য থেকেই যাবে, উদ্দেশ্য হাসিল আর হবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ইসলামের শুরু লগ্নে এই পরিমাণ কষ্ট আর স্বীকার করেছেন।
কিয়ামত পর্যন্ত মানুষ এই কষ্ট আর ত্যাগ স্বীকার করতে পারবে না। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 3 জন ব্যক্তি একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আম্মার নামে একজন ছেলে ছিলেন সুমাইয়া। কাফের মুশরিকরা এবার আম্মারকে ডাকলো। আম্মারকে ডাকার পরে আম্মারকে জিজ্ঞাসা করলো, আম্মার তুমি মুহাম্মাদের নামে কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, তুমি যদি মুহাম্মাদের নামে কালিমা পড়া বাদ না দাও, মুহাম্মাদের কালিমা যদি পরিত্যাগ না করো, তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে, তোমাকে এই দুনিয়াতে আর বেঁচে থাকতে দেওয়া হবে না। আম্মার বললেন, না না না, আমি যে আল্লাহর একাত্মবাদকে স্বীকার করেছি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনেছি, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আল্লাহকে ছাড়া আমি আর দুনিয়ার কোনো মানুষকে ভয় পাই না। আমার মৃত্যু যদি এখন হয়ে যায়, তারপরে আমি আল্লাহর দরবারে শাহাদাতের মৃত্যু নিয়ে কবরে যেতে চাই। আম্মার কি এবার আগুনের মধ্যে ফেলা দিবে। ফেলা দেওয়ার পরিবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন। আল্লাহর রাসূল দৌড়ায় চলে আসলেন, আম্মার কি এবার আগুনের মধ্যে ফেলায় দিচ্ছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলায় দিয়েছিল। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলে, পাহাড় এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, ইব্রাহিম আপনি যদি বলেন তাহলে এই হাজার হাজার টন লাকড়ি দিয়ে যে আগুন নমরুদ আপনার জন্য ধরাইছে, ওই আগুন কিন্তু আমি নিমিষের মধ্যেই শেষ করে দিতে পারি। বাতাস এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আপনি যদি বলেন তাহলে আমি বাতাস দিয়ে এই আগুন নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একে একে সকল ফেরেশতারা আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আপনি যদি বলেন তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে এই আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে আল্লাহ পাক পাঠাইছে কিনা? আল্লাহ কি তোমাদেরকে আমাকে রক্ষা করার জন্য পাঠাইছে কিনা? জিবরাইল ডাক দেয়া বলে, না না নবী গো, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠায় নাই, আল্লাহ তাআলা পাঠাইছে, তবে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে, আপনি যদি বলেন তাহলে আপনাকে রক্ষা করা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, না না না, আমি ঈমানের জন্য, আমি ইসলামের জন্য, আমি দ্বীনের জন্য আমার জীবনকে বিসর্জন দিয়ে আগুনের ভিতরে ঝাঁপ মারব। আমাকে আগুনের মধ্যে ফালায়া দেওয়া হোক, যদি আল্লাহ চাই তাহলে আল্লাহ আমাকে আগুন থেকে রক্ষা করবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে ঈমানি তাজাল্লি, ইব্রাহিম আলাইহিস সালামের যে ধৈর্য, আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করে দিলেন, কুল্লা ইয়া রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, ইব্রাহিমের জন্য এমন হও যেন ইব্রাহিমের ঠান্ডাও না লাগে এবং আগুনে যেন ইব্রাহিম আলাইহিস সালাম না পড়ে। এবার চিল্লান মেরে বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এই হাজার হাজার তেজি আগুন থেকে যিনি রক্ষা করেছেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আম্মারকে যখন এবার আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলবে, আল্লাহর রাসূল খবর পেয়ে রাসূল দৌড়ে চলে আসলেন। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করে ফেললেন, আল্লাহ এই মুহূর্তে আমি মুহাম্মাদের কথা কেউ নেই না, কাফের আর মুশরিকরা মুসলমান যারা গ্রহণ করে ঈমান যারা আনে তাদের সকলকে মারধর করে হত্যা পর্যন্ত করে ফেলছে, আল্লাহ তুমি এখান থেকে রক্ষা করো। আল্লাহর নবী দোয়া করে দিলেন। আল্লাহ তাআলা আবার আম্মারের সময়ও কুলনা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেমন করে তুমি
ঠান্ডা হয়ে গিয়েছিলা, আম্মারের সময় তুমি আবার সেরকম করে ঠান্ডা হয়ে যাও। যিনি এরকমটা করে দিলেন তিনি কে? তারপরেও ফেরাউনের কাছ থেকে, তারপরেও কাফের মুশরিকদের কাছ থেকে আম্মার রক্ষা পায় নাই। শেষ পর্যন্ত আম্মার ইসলামের জন্য, রাসূলের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করে ফেলেছেন। আম্মারের বাবাকে বা ডাকা হলো, তুমি যদি কালিমা পড়ে থাকো মুহাম্মদের কাছে, তাহলে তোমার কালিমা ছেড়ে দাও। তুমি যদি তোমার কালিমা না ছেড়ে দাও, তাহলে তোমাকেও হত্যা করে ফেলা হবে। আম্মারের বাবা এবার ডাক দেয়া বলেন, আমাকে যদি শরীয়তেও চালানো হয়, তারপরেও আমি আমার ঈমান ছাড়ব না, আল্লাহর গোলামি ছাড়ব না, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আমি ছাড়ব না। আম্মারের বাবাকে এবার দুইটা ঘোড়ার মধ্যে দুইটা পা রশি দিয়ে বেঁধে ফেলছে। রশি দিয়ে বেঁধে ফেলার পরে এবার দুইটা ঘোড়া দুই দিক চলে গেল। দুই দিক চলে যাওয়ার পরে আম্মারের বাবার মাঝখান দিয়ে দুই দেহটা দুইটা ভাগ হয়ে গেল, শাহাদাত বরণ করে ফেললেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে বলে, এ কাফের আর মুশরিকেরা, ইসলামের দুশমনেরা, একজনকে হত্যা করে ফেললা, আর একজনকে হত্যা করে ফেললা। আমি সুমাইয়াও তো আল্লাহর নামের জিকির নিয়েছি, আল্লাহকে এক হিসাবে মেনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসাবে মেনেছি। আমাকে কি করবা? এবার সুমাইয়াকে হাদিসের কিতাবের মধ্যে আল্লাহর নবী বলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই পরিমাণ কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, শাহাদাত বরণ করিয়েছে। এক riwayate আসছে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে এমন একটা ছুরি নিক্ষেপ করছে, এত ছুরি, এত দার একটি ছুরি নিক্ষেপ করেছে। এই ছুরি নিক্ষেপের কারণে পেট থেকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। আরেক বর্ণনায় আসছে যৌনাঙ্গ রাস্তা দিয়ে হযরতে সুমাইয়ার ছুরিটা বের হয়ে গেছে। এবার চিল্লার মেরে বলেন, সাহাবাই কেরাম ঈমান মানার জন্য কষ্ট কম করেছে না বেশি করেছে? সাহাবাই কেরাম কম করছে না বেশি করছে? সেই তুলনায় আপনার আমার, সেই তুলনায় আপনি আমি ইসলামের জন্য কোনো কষ্ট আমরা করি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা হচ্ছে এই দুনিয়ার সত্যের মাপকাঠি। রাসূলরা, সাহাবাই কেরাম কি এই দুনিয়ার সত্যের মাপকাঠি। তাদের সত্য যদি চেঞ্জ হয়ে যায়, তাদের সত্যকে যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে তো হাদিস বাতিল হয়ে যাবে। কি বাতিল হয়ে যাবে? কথা কন না কেন? সাহাবাই কেরামকে যদি বাতিল করে দেওয়া হয়, তাহলে তো হাদিস আর হাদিস থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি এবার সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ইউটিউব ফেসবুকের মধ্যে মওদুদির এক চেলাফেরা, মওদুদির এক বক্ত, সে বক্তব্য রাখছে, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ তারা মেয়ারে হক না, অর্থাৎ সত্যের মাপকাঠি না। সবাই বলেন নাউজুবিল্লাহ। সাহাবাই কেরাম যদি সত্যের মাপকাঠি না হয়, তাহলে সত্যের মাপকাঠিটা কে? সত্যের মাপকাঠিটা কে? সাহাবাই কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। সাহাবাদের যদি আমরা অনুসরণ না করি, অসংখ্য অগণিত হাদিস মুবারকা যে রাসূল রেখে গেছেন, একটা হাদিসও স্বীকার করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা হাদিস এক একটা সাহাবীর থেকে বর্ণনা। যদি সাহাবীকেই বাদ দিয়ে দেন, তো হাদিসটি তো বাতিল হয়ে গেল। এই বেকুবের দল বুঝে না যে আমি মওদুদির গোলামি করতে গিয়ে আল্লাহর রাসূলের সাহাবীদেরকে কটূক্তি করছি, আল্লাহর রাসূলের সাহাবীদের মর্যাদা নিয়ে টানাটানি করছি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর রাসূল আমাকে জিজ্ঞাসা করে, এই মওদুদির লোক, তোমাকে তো মওদুদি মানতে বলা হয় নাই, তোমাকে তো আমার সাহাবীদেরকে মানার কথা বলা হয়েছিল, তোমাকে কে সাহস দিয়েছে আমার সাহাবীদেরকে নিয়ে টানাটানি করার? কিয়ামতের ময়দানে যদি এই মওদুদির বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সে উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে?
কিয়ামত পর্যন্ত উত্তর দিতে পারবে না। দুনিয়াটা আজকে দেখেন, ইসলাম মানাটাই বড় কঠিন হয়ে গেছে। আজকে আমি শুনলাম আমার মিডিয়ার এক ভাইয়ের কাছ থেকে, এক দাজ্জাল বলতেছে কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা শয়তানের সমতুল্য। নাউজুবিল্লাহ বলেন। আসলে এই শয়তান, এই দাজ্জাল, তার নামটাও বড় কঠিন, তার নামটাও নিতে চাই না, তারপরে আবার না নিলেও হয় না। আপনাদেরকে সেই নামটা জানানোর এজন্যই প্রয়োজন, কারণ এদের থেকে দূরে থাকার দরকার আছে না নাই? তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব। নাম কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আসলে তার নাম ইউসুফ হওয়ার দরকার নাই, ইউসুফ হওয়ার যোগ্যতা রাখে না। এই ব্যক্তি ইউসুফ হওয়ার যোগ্যতাকে হারিয়ে ফেলে সে কাজ্জাব হওয়ার যোগ্যতা রেখেছে। কারণ বাংলাদেশের কওমি মাদ্রাসাতে সর্বোচ্চ সুন্নাহ এবং সর্বোচ্চ আদর্শ যেই মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসার নাম হচ্ছে কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসার তুলনায় আর কোনো মাদ্রাসা এই পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মাদ্রাসাগুলোতে তো দেখা যায় বেডটান আর বেডান এক লোকে নাচানাচি করো। তোমরা এগুলা দেখতে 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 শয়তানি দেখতে দেখতে শয়তানি শুনতে শুনতে এখন সবাইকে শয়তান মনে হয়। মনে রাখবা, বাংলার মুসলমান এখনো পর্যন্ত ইসলাম হারা হয়ে যায় নাই। বাংলার মুসলমান এখনো ইসলাম বুঝে, এখনো রসুল বুঝে, কোরআন বুঝে। তোমাদের মতো ব্যক্তিদেরকে বাংলার মুসলমান কখনো ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? এদের কাছে মনে হয় ইসলামটা এত সহজেই আসছে। আসলেও কি ইসলাম সহজে আসছে না? অনেক ত্যাগ এবং কুরবানির মাধ্যমে ইসলাম এসেছে। এরা যে বক্তব্যগুলা দিচ্ছে, এই বক্তব্যগুলা দ্বারা এটাই প্রমাণ হয় পৃথিবীতে ইসলাম এমনিই চলে আসছে, কোনো ত্যাগের মাধ্যমে ইসলাম আসে নাই। আসলে এদের কথাটাই ভুল। আমরা মনে রাখবো, ইসলাম অনেক ত্যাগের মাধ্যমে এই পৃথিবীতে এসেছে। এই ইসলামকে যদি আমরা মূল্যায়ন করি, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অর্জন করে আমরা জান্নাতি হয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম আপনাদের কাছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম মানার জন্য যে পরিমাণ কষ্ট স্বীকার করেছে, এই পরিমাণ কষ্ট আর ত্যাগ আমরা কিন্তু স্বীকার করতে পারি না। যতটুকুন সময় পাই এতটুকুন সময়ের মধ্যে আমরা দুনিয়ার ঝামেলা নিয়ে ব্যস্ততায় থাকি, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ততা থাকি। আমাদের মনে হয় না আমাদেরকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিতে হবে। আমাদের মনে হয় না একদিন আজরাইল আমাদের কাছে আসবে, আসার পরে আমাকে বলবে, আজরাইল বলবে যাও যাও, দুনিয়াতে আর তুমি থাকতে পারবে না, তোমার দুনিয়ার বাহাদুরি শেষ। এই কথাটা কিন্তু আমরা ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? একদিন আমাদেরকে এই দুনিয়ার থেকে চলে যেতেই হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবে? কেউ থাকছে নি? ফেরাউনের মতো এত বড় শক্তিশালী ব্যক্তি যে নিজে খোদা দাবি করেছে, নমরুদের মতো এত বড় শক্তিশালী ব্যক্তি যে খোদা নিজে দাবি করেছে, আবু জাহেলের মতো এত বড় ব্যক্তি যে নিজেকে খোদা দাবি করেছে, এমন ব্যক্তিদেরকেই যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিতে হয়, তাহলে আপনি আমি যতই বড় ক্ষমতাধর হই না কেন আমাদেরকে একদিন দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন, আপনি আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিই, এখন আল্লাহর কবরে আমাকে যদি ডাক দেয়া দেয়, আজরাইল যদি আমার কাছে এখন চলে আসে, আমার কাছে কি বুদ্ধি আছে, কি আমল আছে, যে আমল আমি আল্লাহর কাছে পেশ করব, এমন কোনো উল্লেখযোগ্য আমল আমাদের নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি নামাজ পড়েছো, নামাজের মধ্যে অহংকারী ছিল, দুনিয়া দেখানোর জন্য নামাজ আদায় করেছো, রোজা রেখেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি রোজাদার, হজ করেছো, মানুষ তোমাকে হাজি বলবে, এজন্যে তুমি হজ করেছো, তোমার হজ আমার দরবারে কবুল হয় নাই।
তুমি যত ইবাদত করেছো সব ইবাদত তুমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করেছো। যদি আল্লাহ এই কথা বলে ফেলেন তাহলে আমাদের রক্ষা পাওয়ার কোনো রাস্তা আসেনি। আজকে যে সময়টুকু আপনি বসছেন, এই যে কোরআনের মাহফিলে আপনি আসছেন, নিঃসন্দেহে মনে রাখবেন এই কোরআনের মাহফিলে দুনিয়ার কোন মানুষকে আপনি দেখানোর জন্য আসছেন না, যিনাকে খুশি করার জন্য আসছেন তিনি কে? আল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এই পরিমাণ ইসলামকে মেনেছে, আল্লাহর রাসূলের কথাগুলা এই পরিমাণ মেনেছে, আল্লাহ রাসূল বলতে দেরি হতো তারা পালন করতে দেরি হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের জন্য সকল সাহাবীদেরকে ডাকলেন। সকল সাহাবীদেরকে তিনি ডাইকা বললেন, ও আমার সাহাবীরা, যাও তোমাদের বাড়ির ভিতরে যা যা আছে সেখান থেকে কিছু যুদ্ধের জন্য নিয়ে আসো। সকল সাহাবীরা চলে গেলেন। সব সাহাবীরা এবার যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে হযরতে উমর করতে বাড়ির দিকে রওনা করছে। এতদিন পর্যন্ত হযরতে আবু বকরের কাছে আমি হেরে গেলাম, আবু বকরের সামনে আমি কখনো রাসূলের কাছে বেশি আমল নিয়ে দাঁড়াইতে পারলাম না। আজকে মনে হয় আমি হযরত আবু বকরের থেকে বেশি দান নিয়ে আল্লাহর রাসূলের কাছে প্রিয় হয়ে যাব। হযরত আবু বকর এবং হযরত উমর দুইজন বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার হযরত উমর তার ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিছু দুইটা ভাগ করে একটা ভাগ যুদ্ধের জন্য নিয়ে রাসূলের সামনে এসে উপস্থিত। আল্লাহর রাসূলের সামনে যখন পেশ করে হযরত উমর, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, হযরত উমর কি নিয়ে এসেছো? হযরত উমর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যা কিছু ছিল দুইটা ভাগে বিভক্ত করে দিয়ে একটা ভাগ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি, আরেকটা ভাগ বাড়িতে মানুষের জন্য আমার পরিবারের জন্য রেখে এসেছি। সব সাহাবীরা চলে আসলেন। এবার হযরতে আবু বকর আসলেন না। আল্লাহর নবী হযরতে আবু বকরের বাড়ির রাস্তার দিকে তাকায় রয়েছে। হযরতে আবু বকর আসে না, হযরতে আবু বকর আসে না। কারণটা কি? ব্যাপার কি? হযরত উমর চেয়েও তাকায় থাকে। আজকে হযরত আবু বকর থেকে আমি বেশি নিয়ে আসছি। আজকে আল্লাহর রাসূল বলবে আমি বিজয় অর্জন করেছি, কিন্তু হযরত আবু বকরকে দেখা যায় না। আল্লাহর রাসূল বেশ কিছুক্ষণ তাকায় থাকার পরে এবার আল্লাহর রাসূল দেখলেন রাস্তার মধ্যে একটা ব্যক্তি দেখা যায়। আল্লাহর নবী বার আসক্ত হইলেন। হযরতে আবু বকর তিনি রাসূলের দিকে আসতেছেন। আল্লাহর রাসূলের কাছাকাছি যখন চলে আসছেন, আল্লাহর রাসূল এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক দেখে আল্লাহর রাসূল চোখ দিয়ে পানি ঝর ঝর করে পড়ে গেছে। হযরতে ওমর বলে ফেলছে, আজকেও আমি হযরত আবু বকরের কাছে হেরে গেছি। হযরতে আবু বকর আল্লাহর রাসূলের সামনে আসলেন। আল্লাহর রাসূলের সামনে আসার পর আল্লাহর রাসূল এবার জিজ্ঞাসা করলেন, আবু বকর ব্যাপার কি? এত দেরি হয়েছে কেন? হযরতে আবু বকর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে যা কিছু ছিল সব কিছু আমি বিক্রি করে দিয়ে আমার ঘরের চারপাশে তাল পেতার বেড়া দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার নিজের হাতগুলা দিয়া আমার চারপাশ দিয়ে বেড়ার চারপাশে তালাশ করা শুরু করলাম। যুদ্ধের ময়দানে যদি আল্লাহর রাসূল বলে আবু বকর আমাকে একটা সুই দাও, আমি আবু বকর রাসূলকে যুদ্ধের ময়দানে সুইটা কোন জায়গা থেকে দিব ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার ঘরের চারপাশে আমি তালাশ করা শুরু করলাম, যেন আমি আবু বকরের ঘরের ভিতরে একটা সুইও যেন না থাকে। একটা সুই থাকলেও যেন ওই সুইটা আমি আল্লাহর রাসূলের সামনে পেশ করতে পারি। এই জন্য দেরি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল এবার জিজ্ঞাসা করলেন, জিবরাইল ব্যাপার কি? প্রতিদিন যে পোশাক পরিধান করে তুমি আসো, এই পোশাক আজকে চেঞ্জ হয়ে গেছে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর ঘরের ভিতরে যা ছিল সব বিক্রি করে দিয়ে সালার ছোট পরিধান করছে। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার সাহাবী হযরত আবু বকর সব কিছু বিসর্জন দিয়ে সালার চট পরিধান করেছেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য, সেই জিহাদের জন্য রেডি হয়ে আসছেন। আল্লাহর কাছে আবু বকরের এই কাজটা এত দাম হয়ে গেছেন, এত দাম হয়ে গেছেন। আবু বকরের আজকের পরনের কাপড়টা এত দামি হয়ে গেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানায় দিয়েছেন, আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, সবাইকে আল্লাহ তাআলা ফরমান জারি করে দিয়েছেন, হযরত আবু বকরের সম্মানে যেন সবাই সালাম সব পরিধান করে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু লক্ষ্য করে দেখুন, এই যে সাহাবী দুনিয়ার কোনো মানুষের জন্য ত্যাগ স্বীকার করে নাই, ত্যাগ স্বীকার করেছে কার জন্যে? কার জন্যে ত্যাগ স্বীকার করেছে? সবাই বলেন কার জন্যে? যে আল্লাহর জন্যে হযরত আবু বকর সিদ্দিক ত্যাগ স্বীকার করার কারণে যদি আল্লাহ তাআলা আসমান জমিনের ফেরেশতাদেরকে ফরমান জারি করে পোশাক পরিবর্তন করাইতে পারেন, ওই আল্লাহ দুনিয়াতে, ওই আল্লাহ আসমানে, ওই আল্লাহ এখনো সব জায়গায় বিরাজমান আছে না নাই? আপনি আমি যদি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করি, ইসলামের জন্য যদি আপনি আমি ত্যাগ স্বীকার করি, আপনার আমার এই ত্যাগ স্বীকারটাও যিনি কবুল করে পরকালে আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিতে পারেন, তিনি কে? আমাদের ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? এই কথা কয় না, কি ত্যাগ স্বীকার করতেছেন? আমাদের ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? এই মুসলমানের আওয়াজ কোথায় গেছে? আজকে মুসলমানের আওয়াজ না থাকার কারণে ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধরা, মুসলিম বিদ্বেষীরা, তারা মুসলমানের ঘাড়ের মধ্যে চাপা দিয়া মুসলমানকে দাবায় দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান ওই শাহজালাল ইয়ামানির মতো আল্লাহু আকবরের ধ্বনি এখনো জবানে জারি রাখতো, তখন বিশ্বাস করেন এখনো ইসলাম কায়েমে দুনিয়ার কোনো দন্ত মন্ত্র আর ইসলাম বিদ্বেষীদের আওয়াজ মুসলমানদের এই ঐক্যতাকে ফিরায় রাখতো না। কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান শাহজালাল ইয়ামানির মতো ওই ঐক্য আর ওই আল্লাহু আকবরের ধ্বনি যদি এখনো পর্যন্ত মুসলিম দিতে পারে, তাহলে ইহুদি খ্রিস্টান আর বৌদ্ধরা, মুসলিম বিদ্বেষীরা এদেশ থেকে ইসলামকে বাঁচানোর জন্য পালাইতে বাধ্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ নাই, আওয়াজ করার দরকার আছে না নাই? যাই হোক, মাগফিরাত, এখানে মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিল। আমাদেরকে একদিন মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ এই দুনিয়াতে বাঁচতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে এমন কোনো প্রাণীকুল নাই, কথাটা বুঝেন, পৃথিবীতে এমন কোনো প্রাণীকুল নাই যেই প্রাণীকুলের
মৃত্যু হবে না। যেই প্রাণীকুল এই দুনিয়াতে বেঁচে থাকবে এমন কোনো প্রাণীকুল আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ আস্বাদ বহন করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এটার থেকে কেউ পলায়ন করতে পারবে? আপনারা পারবেন নি? তাহলে আওয়াজে বলতেছে আপনারা পারবেন। আপনারা পারবেন? যে আল্লাহ মৃত্যু দিবেন আমাদেরকে, এবার একটু চিন্তা করে দেখেন, মৃত্যু হবে এটা আমরা মানি, মানেন কি মানেন না? সবাই বলেন মানেন কি মানেন না? এটা মানে না একদল ব্যক্তি, তাদের নাম বলবনি আমি। হ্যাঁ, পৃথিবীর নাস্তিক ছাড়া কারা? কথা বল। নাস্তিক ছাড়া কারা? ছাড়া নাস্তিক ছাড়া যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, নাউজুবিল্লাহ, এমন ব্যক্তিরা ছাড়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আপনি যত ধর্ম অবলম্বী আছে না কেন, সকল ধর্ম অবলম্বীরা কোরআনের অন্য সব আয়াতকে অস্বীকার করলেও একটা আয়াতকে স্বীকার করে। সেই আয়াতটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকুলকেই মৃত্যুর স্বাদ আস্বাদ বহন করতেই হবে, করতেই হবে। এটা শুধু আপনার নাস্তিক ছাড়া ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই স্বীকার করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন আসুন বাবাজিরা আমার, ভাইয়েরা আমার, মৃত্যু আমাদেরকে বহন করতেই হবে, মৃত্যু আমাদের কাছে আসবেই, বাধা দিতে পারবে না। কখন মৃত্যু আসবে আপনার কাছে, আমার কাছে, এটা আপনাদের কারো জানা আসেনি? কথা কন্যাকে জানা আসেনি? কারো জানা নাই। কারণ এটা আল্লাহ যার মৃত্যু যখন রেখেছেন, এটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারে? আপনি যে মাহফিল থেকে বাড়িতে ফিরতে পারবেন এটার কোনো নিশ্চয়তা আসেনি? কথা কন্যা আসেনি? আপনি যে বাড়ি থেকে ঘুমানোর পরে ঘুম থেকে জাগ্রত হতে পারবেন এমন নিশ্চয়তা আপনার আসেনি? নাই। ঘুম থেকে জাগ্রত হইলেন, সকালবেলা আপনি আপনার কার্যক্রমে সেখানে যেতে পারবেন এমন কোনো নিশ্চয়তা আপনার আসেনি। তার মানে বোঝা গেল সেকেন্ডেরও কোনো ভরসা নাই। সেকেন্ডের কোনো ভরসা নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। একটা সেকেন্ড আপনি বলতে পারবেন না আমি একটু পরে ভাজবো, এটা আপনার বলার কোনো শক্তি নাই। যেই মৃত্যু আপনাকে করতেই হবে, নিতেই হবে, আপনার কাছে আসবেই, ওই মৃত্যুর জন্য আপনার আমার কতটুকু সামানা জোগাড় করছে একটু বলেন তো দেখি বাবাজিরা। সামানা তো এর আছে আমাদের? হ্যাঁ, সামানা তো এর আছে নাই। এখন আপনার আমার কাছে যদি মৃত্যু চলে আসে, আপনি ময়মনসিংহে গেলে আপনার টাকার প্রয়োজন পড়ে, সামানার প্রয়োজন পড়ে, আপনি একদিন, 2 দিন, 1 ঘন্টা থাকেন, এখান থেকে প্রস্তুতি গ্রহণ করে আপনি যান যে আমি এখান থেকে এই পরিমাণ থাকবো, এই পরিমাণ সামানা নিয়ে যেতে হয়। দুনিয়ার এক জায়গা থেকে যদি আরেক জায়গায় গেলে সামানা নিয়ে যেতে হয় রে বাবা, আপনাকে যে এই দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে, যেই কবরের মধ্যে আপনার সাথী থাকবে না, বাতি থাকবে না, কেউ থাকবে না, শুধু অন্ধকার কবর, অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার, অন্ধকার। ওই অন্ধকার কবরের জন্য সামান প্রয়োজন, আমাদের জোগাড় করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু নিজেই চিন্তা করে দেখেন আপনার আমার সামানা কি আছে। এই মুহূর্তে যদি আপনার আমার মৃত্যু চলে আসে, একটু চিন্তা করে দেখুন রে বাবা, আপনার আমার যদি এখন মৃত্যু চলে আসে, দেখবেন সব মানুষ পাগল পাড়া হয়ে মসজিদে মসজিদে আপনার নামে এলান করছে, কিছু মানুষ আপনার জন্য কান্না করছে। আপনি যদি ঘরের ভিতরে মরে যান,
আপনার বিবি আপনার এলাকাবাসীদেরকে ডাক দেয়া বলবে তাড়াতাড়ি ঘর থেকে বের করো, কারণ আমি রাত্রিবেলা ভয় পাই, আমার লাশ নিয়ে ঘুমাইতে বড় ভয় হবে। আপনার সন্তান আপনি এত ভালোবাসলেন, এত মহাব্বত যাকে আপনি করলেন, যার জন্য আপনি সব বিসর্জন দিয়েছেন। সন্তান ডাক দেয়া বলবে এলাকাবাসীরা তাড়াতাড়ি আমার বাবাকে ঘর থেকে বের করে ফেলো। আপনাদের এলাকায় এরকম আসেনি যে মারা গেছে রাত্রিবেলায় সন্ধ্যা সময় সারা রাত লাশ ঘরের ভিতরে আসছিল, এরকম ঘটনা আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, কথা কন্যাকে আছে? মানে লাশ মারা গেছে সন্ধ্যা সময় মারা গেছে ঘরের ভিতরে, এই ঘরের ভিতর থেকে সারা রাত বার করে নাই, এই ঘরের ভিতরেই ছিল, এমন নজির আমার চোখে আমি কখনো দেখি নাই। আপনি মরতে দেরি হবে, আপনার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে দেরি হবে, আপনাকে ঘর থেকে, যে ঘর আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ব্যয় করে বানিয়েছেন, এই ঘর থেকে আপনার আপনজনেরাই বের করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বের করে দিল আপনাকে, এই দুনিয়ার বাড়ি আপনি থাকতে পারলেন না, এত টাকা খরচ করে করলেন আপনি, আবার এমন মানুষ আপনাকে বের করছে যারা আপনার অতি কাছে, আপনার সন্তান, আপনার বিবি, আবার আপনার আত্মীয় স্বজন, তারাই আপনাকে বের করে দিচ্ছে। একবার চিন্তা করে দেখেন, এই কবরের সামানা আমাদের প্রত্যেকের জোগাড় করা দরকার। এই সামানা জোগাড় করার জন্যে আমরা নামাজ ছাড়া কি সামানা জোগাড় করা যাবে? কবরের আযাব বড় কঠিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ আগে মৌত সৃষ্টি করেছি, তারপরে হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ আগে কি সৃষ্টি করছেন? মৌত সৃষ্টি করছেন, তারপরে আল্লাহ হায়াত সৃষ্টি করছেন। তার মানে আপনার মৃত্যু আগে আল্লাহ বলে দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আপনার মৃত্যু আপনার আগেই সৃষ্টি করা হয়ে গেছে। একবার চিন্তা করে দেখেন, অন্ধকার কবরে আপনার কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে এবার কান্না করা শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কি জন্য কাঁদো? খাদিজা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন মানুষকে কবরের ভিতরে রাখার পরে কবর এমন করে চাপ দিবে মানুষের দেহটা একসাথ হয়ে যাবে। আল্লাহর নবী ওই মুহূর্তেও ডাক দিয়া বললেন, খাদিজা শুধু তাই নয়, একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। আম্মা জান খাদিজাকে যদি আল্লাহর নবী ডাক দিয়া একটা হাড় আর একটা হাড়ের কথা বলতে পারেন, আপনার আমার শরীরের মধ্যেও একটা হাড় আর একটা হাড় কবরের মধ্যে যিনি ঢুকায় দিবেন তিনি কে? বাবাজি, এই কবরের সামানা যদি আপনার জানা থাকে, কবর বড় কঠিন। কবরের মধ্যে যে সাপ বিচ্ছু এসে ঘর বাঁধবে, আপনার শরীরের ভিতরে ধ্বংসন করা শুরু করবে। এক কিতাবের মধ্যে লেখা, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার রূহটা দুনিয়াতে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে শেষ গোসল দেয়া দিবা। এখন এমন গরম পানি করছো, আমার গরম পানি সহ্য হয় না, আমার শরীরের মধ্যে লাগাইও না। দুনিয়ার মানুষ সব মিলে তাকে শেষ গোসল দিয়া দেয়। এবার শেষ গাড়ির ভিতরে যখন তুলে ফেলে,
শেষ গাড়ির ভিতরে তুলে ফেলার পরে যখন এবার কাফনটা পরায় ফেলার পরে যখন মুখটা ডেকে দেয়, মৃত ব্যক্তি ডাক দেয়া বলে, আমার ভয় লাগে, আমার দমটা বন্ধ হয়ে যায়, আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে, কাপড়টা সরায় দাও। মাঝে মাঝে যখন কাপড়টা সরায় মানুষ দেখে সে অনেক আনন্দ তৃপ্তি পায়। এবার যখন সবাই মিলে কাফনটাকে নিয়া, শেষ গাড়িটাকে নিয়া জানাজার নামাজের জন্য যখন সবাই হাজির হয়ে যায়, এবার এই রূহটা কান্না করা শুরু করে, ব্যাপার কি, এত মানুষ আমার জন্য জড়ো হয়েছে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। জানাজা যখন শেষ হয়ে যায়, খাটিয়ানাটা যখন আপনার কবরের পাশে নিয়ে যাওয়া হবে, এবার মৃত্যু ব্যক্তিকে যখন কবরের মধ্যে নামানো হবে, রূহটা ডাক দিয়া বলতে থাকবে, ও আমার সন্তান, এ আমার আপনজন, এ আমার আত্মীয় স্বজন, আমাকে তোমরা কবরের মধ্যে রাখিও না। আমার বড় ভয় করতেছে, আমি বন্ধ দরজাওয়ালা ঘরের ভিতরে ঘুমাইতে পারতাম না। দরজা যদি বন্ধ হয়ে যেত আর লাইট যদি অফ হয়ে যেত, আমার বেহুশ লাগতো। আমার কাছে মনে হতো আমার জানি এখনই মৃত্যু চলে আসছে নাকি। আমার আত্মীয় স্বজনেরা আমাকে কবরের মধ্যে নামায় না। কবরের মধ্যে যখন নামায়া দেওয়ার পরে যখন একদিক থেকে বাঁশের কাটকি গোলা দিয়ে আসতে থাকে, রূহটা চিল্লায় ডাকে, ও আমার আপনজনেরা, আমাকে তোমরা এইখানে মাটি চাপা দিয়ে যেও না। দুনিয়াতে আমি লাইট ছাড়া ঘুমাইতেও পারি নাই, দুনিয়াতে কোনো গর্তের ভিতরে আমি নামি নাই, আমার ভয় লাগতো। আমাকে তোমরা এই মাটি দিয়ে চাপা দিও না, আমার দমটা বন্ধ হয়ে যায়। কবরবাসী চিল্লায়া কাঁদতে থাকবে, কিন্তু কেউ শুনবে না। এরে বাবা, আপনার আমার কবর যদি আপনি সুখে থাকতে চান, নেক আমলের বিকল্প নাই। নেক আমল ছাড়া কবরের ভিতরে কিন্তু শান্তি পাওয়া যাবে না। কবরের মধ্যে যদি আপনার এত কষ্ট হয়, আপনি একটু চিন্তা করে দেখেন, যখন আল্লাহর কিয়ামত কায়েম হয়ে যাবে, সব মানুষকে যখন আল্লাহ তাআলা একত্রিত করে ফেলবেন, আপনার আমল নামায় যদি আমল না থাকে, আপনি যদি জাহান্নামী হয়ে যান, আপনার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা দুনিয়াতে কাফের ছিল, যারা দুনিয়াতে ঈমান বিহীন ছিল, যারা জাহান্নামে যাবে, এমন ব্যক্তিদেরকে জমা করা হবে, একত্রিত করার পরে এবার তাদেরকে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজা সামনে যাওয়ার পরে এবার জাহান্নামের দরজাটা খুলে একটা বিশাল সুঠাম দেহের ফেরেশতা বের হয়ে যাবে। ফেরেশতা এবার ডাক দেয়া বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম, তোমাদের কাছে কি কোন রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোরআনের আয়াত পৌঁছে নাই? তোমাদের কাছে কি কোরআনের আহ্বান জান নাই? তোমরা কি রাসূল পাও নাই? তোমরা জাহান্নামে কেন আসছো? জাহান্নাম বড় কঠিন রে বাবা।
জাহান্নাম এত কঠিন, এত কঠিন, এত কঠিন, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। এজন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য এই দুনিয়াতে আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? যারা দুনিয়াতে নেক আমল করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাকুম ইলাল জান্নাতি যুমারা, যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। একত্রিত করার পরে বা তাদেরকে জান্নাতের রাস্তার ভিতরে তুলবেন। জান্নাতের রাস্তার ভিতরে তোলার পরে এবার একদল ফেরেশতা তাদেরকে বেষ্টন দিয়ে নিয়ে যাইতে থাকবে। জান্নাতি লোকগুলা জান্নাতের রাস্তার মধ্যেই বসে যাবে। ফেরেশতা ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা রে, এখনো তো জান্নাতে আসো নাই, কেবলমাত্র জান্নাতের রাস্তার ভিতরে আসছো। জান্নাতি লোকগুলা এবার আবার দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাওয়ার পরিবার জান্নাতি লোকগুলাকে আবার নিয়ে যাওয়া হবে জান্নাতের গেটের সামনে। জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ এত সুন্দর করে গেটটা সাজাইবে, জান্নাতি লোকগুলা জান্নাতের গেটের সামনে গিয়ে বসে যাবে। জান্নাতের গেটের সামনে যখন বসে যাবে, জান্নাতি লোকগুলা এবার বসে যাওয়ার কারণে ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও জান্নাতীরা এখানে কেন বসলা? জান্নাতীরা ডাক দেয়া বলবেন, এত সুন্দর করে সাজানো, এর থেকে সুন্দর আর জান্নাত হতে পারে না। ফেরেশতা ডাক দেয়া বলবে, না না না, কেবলমাত্র জান্নাতের রাস্তার ভিতরে আসলা, জান্নাতের দরজার সামনে আসলা, এই তো জান্নাতের দরজা, তোমরা কি শুনো নাই? হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আল্লাহকে বললেন, আল্লাহ, জান্নাতের দরজার সামনে যে ব্যক্তির নাম তোমার নামের সঙ্গে দেখে আসছি, নিঃসন্দেহে ব্যক্তিটা দামি। আল্লাহ তার নামের উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও। জান্নাতি লোকগুলা এবার ডাক দেয়া বলবে, হ্যাঁ। জান্নাতি লোকগুলা এবার ডাক দেয়া বলবে, হ্যাঁ, জান্নাতের দরজা গেটের সামনে আমরা আসছি। জান্নাতি লোকগুলা এবার দাঁড়ায় থাকবে, জান্নাতের দরজাটা খোলা হবে। খোলার পরিবার জান্নাত থেকে একটা ফেরেশতা বের হয়ে আসবে। ফেরেশতা বের হয়ে আইসা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমাদের জন্য শান্তি বর্ষিত হোক, তোমরাই কি জান্নাতি ব্যক্তি নাকি? জান্নাতি লোকগুলা ডাক দেয়া বলবে, হ্যাঁ, আমরাই তো জান্নাতি ব্যক্তি। তখন তাদেরকে ফেরেশতা বলবেন, যাও যাও, জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলো। এবার জান্নাতি লোকগুলা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা। আল্লাহ এত সুন্দর জান্নাত দিয়েছ, যে জান্নাতের বর্ণনা পৃথিবীতে শুনেছি, কিন্তু এত সুন্দর জান্নাত আল্লাহ দিবা এটা আমরা কল্পনাও করতে পারি নাই। এই সুন্দর জান্নাতে আমরা যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কে কে যাবো একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে